একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। আপনার একটা সমর্থনের কারণে, আপনার একটা ভোটের কারণে কোন ইসলামী আন্দোলনের কর্মী যদি পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার সুযোগ পায়, আর পার্লামেন্টে যদি সরকার গঠন করার সুযোগ পায়, আর তারা সরকার গঠন করার পরে যদি সমাজের মধ্যে নামাজ কায়েম করে, আপনার একটা সমর্থন, একটা ভোটের কারণে সে পার্লামেন্টে পর্যন্ত গেল, ইসলামী সরকার গঠন করলো, নামাজ কায়েম করলো, 18 কোটি মানুষ নামাজ পড়ে যে সওয়াব পাবে, আপনার আমলনামার মধ্যে 18 কোটি মানুষের নামাজের সওয়াব প্রতিনিয়ত আসতে থাকবে। সুবহানাল্লাহ কয় না? কি বললাম? আপনার একটা সমর্থনের কারণে যদি ইসলামী আন্দোলনের কর্মীরা পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার সুযোগ পায়, তারা তো যে 1 নাম্বার কি করবে? আকিমুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। নামাজ যখন কায়েম হয়ে যাবে, 18 কোটি মানুষ যখন নামাজ পড়বে, আপনার আমলনামার মধ্যে 5 ওয়াক্ত সালাতের মধ্য দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব আসবে। এটা ভালো না খারাপ? এটা হাতছাড়া করা যাবে? যারা মুমিন এটা কিন্তু হাতছাড়া করবে। আমরা যদি নেতৃত্বের আমানত এই শব্দটা যদি বুঝি, তাহলে আগামী নির্বাচনে কোথায় ভোট দিব আর না দিব আমার মাথার মধ্যে অটোমেটিক চলে আসবে। পড়েন আল্লাহু আকবার। এটা শেষ করে দিচ্ছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন, গোলাম শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছো, যারা আমি রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছো, যারা আমি রব্বুল আলামিনকে মেনে নিয়েছো, তোমাদের জন্য আমি কিছু আদেশ দিচ্ছি, কিছু নির্দেশ দিচ্ছি, ভালো করে শোনো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। পড়ছি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা আমানতসমূহ তার প্রাপ্য যারা আছে তাদের কাছে পৌঁছে দিবা। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। গোলাম, তোমরা যখন বিচার কার্য ফায়সালা করবা, তখন তোমরা ইনসাফের সঙ্গে বিচার করবা। ইনসাফের সঙ্গে বিচার দরকার আছে না নাই? আর ইনসাফের সঙ্গে বিচার নাই বলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 12টা বছর জেলের মধ্যে আবদ্ধ ছিল। নিজামী সাহেব কারাগার থেকে ফাঁসির মঞ্চ পর্যন্ত গিয়েছে ইনসাফের বিচার না থাকার কারণে। কাদের মোল্লা ফাঁসির মধ্যে ঝুলেছে ইনসাফের বিচার না থাকার কারণে। মামুনুল হক জেনার মামলাকে কারাগারে ছিল ইনসাফের বিচার না থাকার কারণে। মুফতি আমির হামজা ইনসাফের বিচার না থাকার কারণে আমির হামজার মতো একজন সাধারণ মানুষকেও তারা জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছিল। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, গোলাম না না, তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য ফায়সালা করবা, তোমরা তখন ইনসাফের সঙ্গে বিচার করবা। এবার রব্বুল আলামিন বলেন, গোলাম, ইনসাফের সঙ্গে বিচার করবে কারা? যাদেরকে তোমরা এই ক্ষমতার মধ্যে বসিয়ে দাও, তারা তো আব্রাহাম লিঙ্কনের অনুসারী। আর আব্রাহাম লিঙ্কনের অনুসারী যারা আছে তারা ইনসাফের সঙ্গে বিচার করবে না। তারা টাকার কাছে বিক্রি হয় কি হয় না? টাকার কাছে বিক্রি হয়ে যাবে, তারা অর্থের কাছে বিক্রি হয়ে যাবে, মানুষের কাছে বিক্রি হয়ে যাবে। ইনসাফের সঙ্গে বিচার করবে না। ইনসাফের সঙ্গে বিচার করবে তারা সমাজের মধ্যে কোরআনের শাসন চাই যারা। ঠিক না? কোরআনের শাসন যারা চাইবে তারা ইনসাফের সঙ্গে বিচার করবে। কোরআনের শাসন যারা চাইবে না তাদের কাছে ইনসাফ আশা করাটা বড় বোকামি। ঠিক কিনা? রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন, তারা হবে এমন, আমি রব্বুল আলামিন যদি তাদেরকে ক্ষমতা দান করি, তাহলে তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত কায়েম করবে, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। রব্বুল আলামিন বললেন, গোলাম, আমি যদি তাদেরকে কি দেই? ক্ষমতা দেই। কি দেই? ক্ষমতা দেই। তারা 1 নাম্বার কি করবে?
যারা ইসলামী আন্দোলনের কর্মী আছে তাদের এক নাম্বার কাজ কি? নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। ইসলামী আন্দোলন যদি যারা করে, তারা যদি সফল হয়, তারা যদি পার্লামেন্ট পর্যন্ত যায়, তাহলে তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা ভালো জিনিস নাকি খারাপ জিনিস? আমি পেকুয়াবাসীকে বলে যাচ্ছি, আপনার একটা সমর্থনের কারণে, আপনার একটা ভোটের কারণে কোন ইসলামী আন্দোলনের কর্মী যদি পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার সুযোগ পায়, আর পার্লামেন্টে যদি সরকার গঠন করার সুযোগ পায়, আর তারা সরকার গঠন করার পরে যদি সমাজের মধ্যে নামাজ কায়েম করে, আপনার একটা সমর্থন, একটা ভোটের কারণে সে পার্লামেন্টে পর্যন্ত গেল, ইসলামী সরকার গঠন করলো, নামাজ কায়েম করলো, 18 কোটি মানুষ নামাজ পড়ে যে সওয়াব পাবে, আপনার আমলনামার মধ্যে 18 কোটি মানুষের নামাজের সওয়াব প্রতিনিয়ত আসতে থাকবে। সুবহানাল্লাহ কয় না? কি বললাম? আপনার একটা সমর্থনের কারণে যদি ইসলামী আন্দোলনের কর্মীরা পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার সুযোগ পায়, তারা তো যে এক নাম্বার কি করবে? আকিমুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। নামাজ যখন কায়েম হয়ে যাবে, 18 কোটি মানুষ যখন নামাজ পড়বে, আপনার আমলনামার মধ্যে 5 ওয়াক্ত সালাতের মধ্য দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব আসবে। এটা ভালো না খারাপ? এটা হাতছাড়া করা যাবে? যারা মুমিন এটা কিন্তু হাতছাড়া করবে। এরপর রাব্বুল আলামিন বলেন তাদের 2 নাম্বার দায়িত্ব হলো ওয়াতুজ যাকাত, তারা যাকাত আদায় করবে। যাকাত আদায় করার দরকার আছে না নাই? যাকাত আদায় করলে ধনীদের মাল কি হয়? পবিত্র হয়। আর গরিব এতিম অসহায় যারা আছে, বিধবা যারা আছে, ডিভোর্সি যারা আছে, তাদের উপকার হয় কি হয় না? আপনি তাদের উপকার করলেন, আপনার যাকাত দেওয়ার ক্ষমতা নাই। আপনি এলাকার সামান্য একজন ব্যক্তি, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, দিন আনেন দিন খাই, এমন মানুষ আছে না নাই? সেই মানুষকে ডাক দিয়ে বলছি, আমার বাবা, ও আমার ভাই, ও আমার মা, আমার বোন, যাকাত দেওয়ার সওয়াব তো আপনার আমলনামার মধ্যে আসে না, আসেনি? আপনি নিজেই খেতে পারেন না, যাকাত দেওয়ার সওয়াব পাবেন কই? রব্বুল আলামিনের হাবিব বলেছেন 1500 বছর পূর্বে আপনার একটা সমর্থনের কারণে, একটা ভোটের কারণে ইসলামী আন্দোলনের কর্মীরা যদি পার্লামেন্ট পর্যন্ত যায়, তারা যখন যাকাত কায়েম করবে, যাকাতের সওয়াব আপনার আমলনামার মধ্যে আছে না নাই? হ্যাঁ, এটা হাতছাড়া করার সুযোগ আছে নিও, এটাও আমরা হাতছাড়া করব না। এরপরে আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। সৎ কাজে আদেশ করা ভালো কাজ না খারাপ কাজ? নিশ্চয় এটা ভালো কাজ। অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে আনা এটা ভালো কাজ না খারাপ কাজ? তারা যখন এই কাজগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করবে, তখন আপনার আমলনামার মধ্যেও সওয়াবগুলো পাঠিয়ে দিবেন তিনি কে? মুসলমানরা এটা হাতছাড়া করা যাবে না। না, ফেব্রুয়ারি মাসে কিন্তু 1 প্যাকেট আকিস বিড়ি পাইয়া কিন্তু আল্লাহর আইনের কথা ভুলে যায়েন না। একটা পান আর একটা সিগারেট খায়া কিন্তু আল্লাহর আইনের কথা ভুলে যায়েন না। আপনাদের হাতের মধ্যে ধরছি, পায়ের মধ্যে পড়ছি, একটাবার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সুযোগ করে দেন। বারবার তো সবাইকে দেখলেন, এবার কোরআনের রাষ্ট্র কায়েম করার যে একটাবার সুযোগ করে দেন। দেখেন তাদের কথা এবং কাজের মধ্যে মিল পাওয়া যায় কি যায় না, ঠিক না? পারবেননি? আমি কি রাজনীতি বলছি? মা কেন না, আমি রাজনীতি কথা বলেছি। রাজনীতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? কোন ব্যাটারে কি ভয় পাই নাকি আমি? যে বেটা শরিয়া আইন বিশ্বাস করে না, আর যে বেটা ওই কথা কইতেই কইব আমি মদিনার ইসলাম চাই, এগুলো কি ডরাই নাকি? আমি হাদির উত্তরস্বরী। আমাকে যদি মেরে দাও, আমি এই পেকুয়ার জমিনে আমার লাশটা এখানে ফেলে দিয়ে চলে যাব। কারণ আমরা অন্যান্য দলের মতো লাঠি সোটা দেখলে পিছনে চলে যাই না। কোরআনের শাসন কায়েম করার জন্য, কোরআনের আইনের জন্য নিজের জীবন খালেদ বিন ওয়ালিদের মতো দেওয়ার জন্য 24টা ঘন্টায় প্রস্তুত আছি না? ঠিক না মুসলমান? আছেন তো ইনশাল্লাহ? আর একটা কথা ভালো করে পেকুয়াবাসী ভালো করে শুনে রাখবেন, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে কারো সাথে কোনো ধরনের কি নাই, কোনো ধরনের কোনো কি নাই, হার মানার কোনো সুযোগ নাই।